নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, আর আমিও তোমাদের মতন সুস্থ আছি। আজ বৃহস্পতিবার। আজ ব্লগটা শুরু করছি ওই 8টা মতন থেকে। আশা রাখছি তোমরা আমার ভিডিও পুরোটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। বর্ষাকাল পড়ে গেছে, তো তোমাদের কি আর বলবো, বৃষ্টি তো থামেই না, প্রতিদিন হয়েই যায়। আর এই জামা কাপড়গুলো শুকাতে চায় না, তাই আমাকে প্রতিদিন এইভাবেই শুকনো করতে হয় পাখার হাওয়াতে। আজ ভাবলাম রোদ হবে, কিন্তু দেখছি মেঘলা মেঘলা আকাশটা। বিছানাটাকে প্রথমে তুলে নেব, আর আজকের এই বিছানার চাদরটাকেও পাল্টাবো। কদিন ভাবছি পাল্টাবো, কিন্তু পাল্টানো হচ্ছে না, তো আজকের পাল্টে নেব বিছানার চাদরটা। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা শেয়ার করব আজকের আমি। জানি না তোমরা কেউ লক্ষ্য করেছো কি, আসলে কথাটা কি বলো তো বন্ধুরা, বলতে পারবে? আমিই বলে দিই, আমি না প্রেগনেন্ট। হয়তো তোমরা বুঝতে পেরেছো অনেকে, তবুও আমি বলে দিলাম। বাবু তো ঘুম থেকে অনেকক্ষণ উঠে পড়েছে আজকের তাড়াতাড়ি, আর ও নাকি বিছানা বাঁধবে। বলছো মা আমি বিছানা করব, আর বালিশগুলো নিচে থেকে ওই ওপরে আমাকে তুলে দিয়েছে। এই যে বালিশগুলো দেখছো, এই বালিশগুলো তোলা ছিল, এই বালিশগুলো নামালাম, আর যেইগুলো ব্যবহার করতাম সেইগুলোকে এখন তুলে রাখলাম। আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিছানা পাতাটাও রেডি হয়ে গেছে। আর এই দিকের যে জামা কাপড়গুলো পাখার হাওয়াতে শুকনো হয়ে গিয়েছিল, সেইগুলো এখন আলনাতে পাট করে রেখে দিচ্ছি, গুছিয়ে রেখে দিচ্ছি। কি বলো তো, যখনকার কাজ তখন করে নেওয়া ভালো, পরে করব বলে ফেলে রেখে দিলে তো দেখেছি সেই কাজটা আর করতে ইচ্ছা হয় না। তাই যতটা পারি চেষ্টা করি যখনকার কাজ তখন গুছিয়ে রাখতে। তো ওদিকে গুছিয়ে বাবুকে এখন খাইয়ে দিচ্ছি, ও ভাত খাচ্ছে, স্কুলে যাবে। তো ওদিকে বাবুকে ভাত খাইয়ে এইদিকে যে সবজি গ্যাস থাকে, এদিকে রেলিংটাও মোছা হয় না তো প্রায়। তো আজকে ভাবলাম একটু সময় আছে হাতে, তা এটাও মুছে নিই। দেখো সুন্দর করে মোছা আমার হয়ে গেছে। আর গ্যাসের ওই যে উনানগুলো, ওইগুলো ওইদিকে গুছিয়ে রেখে দেব। কি বলো তো বন্ধুরা, প্রতিদিন একই জায়গা মোছা হচ্ছে, কিন্তু তাও প্রতিদিন ধুলো পড়ছে। এই ধুলোটা মনে হয় কোনো দিন পিছু ছাড়বে না। আর তোমাদেরকে তো আগেই বলেছি, আমি গ্যাসে খুব কমই রান্না করি, টুকিটাকি, উনানে বেশি রান্না করি। তো এখন টেবিলটাকেও মুছে নেব, আর গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আর এদিকে দেখো, মানি প্ল্যান্ট গাছটা আমি এনেছি, আর এই গাছটা না আমি এখন প্রায় বাড়িতেই দেখছি রয়েছে, শুধু আমাদের বাড়িতে নেই, সেই জন্যে আমিও নিয়ে এসেছি এই গাছটা। এই গাছটা বাড়িতে থাকলে নাকি খুবই ভালো হয়, তো জানি না কি ভালো হয়, তো দেখলাম সবার বাড়িতে রয়েছে, তো আমিও নিয়ে চলে এসেছি। তো এখানে একটা রেখেছি। আজ বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার, ভাবলাম দেখি কি ভালো হয়, আর লাগিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইটা। আর এখন ভালো করে মুছেও নিচ্ছি, জল দিয়েছি তো। আর জানো তো, ভাবছি এইগুলোকেও রং করব সময় পেলে,
রং করব। আর ঘরেতেও দেখো জানালাতে দুটো লাগিয়েছি। ভালো লাগছে কি বলবে আমাকে। আরও বড় বড় পাতা ছিল, সেইগুলো আমি নিয়ে নেমে এই ছোটো ছোটোগুলোই নিয়ে এসেছি। আর ওইদিকে স্কুল থেকে এসে একটু শসা খাচ্ছি। শসা কেটে রেখে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে গিয়েছিল, আর সেই আমাদের জন্য ছিল, আমরাও এসে খেয়ে নিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ খাই আমরা, তো তোমাদের দাদাভাইয়ের জন্য সকালবেলা রান্না করে দিয়েছি, নিরামিষই করে দিয়েছি। কিন্তু আজকের মানে এই ফেনা ফেনা ভাত খেতে খুব ইচ্ছা করছিল, তো সেই জন্যে আজকের ভাবলাম তোমাদের দাদাভাইয়ের একার মতন করে দিই, আর আমরা বেলাতে ফেনা ফেনা ভাত খাবো। গরম গরম না খেলে ভালো লাগবে না, সেই জন্য স্কুল থেকে এসে আর এই ভাতটা বসিয়ে দিয়েছি। শুধু ভাত বলে গ্যাসেতেই বসিয়ে দিয়েছি। দেখো এদিকে ফুটেও গেছে। তো তারপরে স্নান টান করে একবারে চলে এসছি দেখো। আর বৃহস্পতিবার একটু ঠাকুরকে ধুনোও দিয়েছি, দেখো ধোঁয়াটে ধোঁয়াটে ভাব আছে। আর জায়ের মেয়ে এসেছিলো, আমার সাথে কথা বলছিল, তো সেই জন্যে পিছনে তাকিয়ে তাকিয়ে কথা বলছিলাম। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত, বেশি বড় করলাম না। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আর তোমরা সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই।